এমন এক সময়ের মধ্যে আসছি, ওই সময় তো শুধু হত্যা করা হইতো, শুধু কবর দেওয়া হইতো, কিন্তু এখন মেয়ে সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করা হয়, তারপরে হত্যা করা হয়। তার মানে আইয়ামে জাহিলিয়াতকেও এই সময় ছাড়িয়ে গেছে। এমন একটা কঠিন সময়ের মধ্যে বসবাস করতেছে। এই সময়টা বসবাসের অযোগ্য। পৃথিবীর মধ্যে বলা হয় সব থেকে নিকৃষ্ট যুগ হচ্ছে আইয়ামে জাহিলিয়া। আমাদের নবীর নবুয়তি প্রাপ্তির আগের যেই সময়টা ছিল, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সময় ছিল আইয়ামে জাহিলিয়া। ইতিহাসে এইভাবে বলা হয়। কারণ কি হতো, ওই সময়ের মধ্যে মেয়ে সন্তান হইলে তাদেরকে জিন্দা কবর দিয়ে দেওয়া হইত। আর আমরা এমন এক সময়ের মধ্যে আসছি, ওই সময় তো শুধু হত্যা করা হইতো, শুধু কবর দেওয়া হইতো, কিন্তু এখন মেয়ে সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দর্শন করা হয়, তারপরে হত্যা করা হয়। তার মানে আইয়ামে জাহিলিয়াতকেও এই সময় ছাড়িয়ে গেছে। এমন একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছে। তো এই যে ধারাবাহিকভাবে, যেমন এই গত কয়েকদিনের মধ্যে দেখলাম ধারাবাহিকভাবে, আজকে সিলেটে ফাহিমা, কালকে ঢাকায় রামিসা, পরদিন চিটাগাং আরেকটা, এভাবে ধারাবাহিকভাবে শিশুদেরকে দর্শন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা এটা সমাধান না। আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা না করা হয়, ইসলামী শরিয়া যে আইন প্রণয়ন করেছে, আল্লাহ রব্বুল আলামিন যে আইনের বিধান দিয়েছেন, এটা যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে সমাজ থেকে কখনো অন্যায় অবিচার দূর করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজকের জুম্মা পূর্বক আলোচনা থেকে আমরা আহ্বান জানাবো, সমস্ত অন্যায়, সমস্ত অবিচার দূর করার একমাত্র পন্থা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে যে আইন ব্যবস্থা দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যে আইন প্রণয়ন করেছেন, এটাই বাস্তবায়ন করা। আল্লাহর আইন বাস্তবায়ন ছাড়া কখনো সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে অন্যায় বিতাড়িত করা যাবে না, অন্যায় মুছা যাবে না। একটা অন্যায় দমন করতে গেলে হাজারটা অন্যায় হবে। সুতরাং যারা আইন প্রণয়ন করেন, এখনো সময় আছে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করে দেখেন, বেশি সময় লাগবে না। আপনারা কয়েকটা বছরের জন্য আল্লাহর কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করেন, ইনশাআল্লাহ দেশে এমন ভাবে শান্তি প্রতিষ্ঠা হবে যেভাবে উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সারা পৃথিবীর মধ্যে ইসলামের সুশাসন প্রতিষ্ঠা হয়েছিল।